আইফোনের কমলা সুন্দরী অবশেষে টিটিপি স্টুডিওতে এবং প্রতিবার আইফোন রিলিজ হওয়ার সময় কিন্তু সারা পৃথিবীতে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়, আমরা এর আগেও দেখেছি। এনিওয়ে আইফোন 15 প্রো ম্যাক্সের পরে আসলে ওই অর্থে অতটা হাইপ ইদানিং দেখা যাচ্ছে না, কারণ প্রত্যেকটা চেঞ্জেস হচ্ছে স্লাইটলি এবং খুব বেশি আগ্রহ উদ্দীপক না, এটা যারা বিশেষজ্ঞ তারা বলেন। আমরা এবার খুঁজে দেখার চেষ্টা করব যে 17 সিরিজে তারা নতুন কি অফার করছে আমাদেরকে। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু আইফোন 17 সিরিজ নিয়ে বিশাল হইচই শুরু হয়ে গিয়েছে। কে আগে ভিডিও দিতে পারে, কে আগে কিনতে পারে, দেখাতে পারে সবাইকে। সবার মধ্যে যখন আপনি এরকম নতুন ফোন নিয়ে বের হবেন, কিছু না হোক ভাই, মানুষজন বলবে যে ওরে ভাই দেখছো লোকটা কি বড় লোক, মনে হয় টাকার গাছ আছে। ও ভাই, আমরা টাকার গাছ একবার লাগিয়েছিলাম। হ্যাঁ, তো এরকম টাকার গাছ যদি কারোর কাছে থেকে থাকে তাদের জন্য তো এরকম আইফোন কেনা কোনো ব্যাপার না। এনিওয়ে, আমি যতই কথা বলি না কেন, মানুষ কিনবে। প্রথম এরকম ফোন বের হলে অনেক মানুষ যাদের টাকা পয়সা আছে, যাদের টাকার গাছ আছে, তারা এই ফোনগুলো কিনবে। আমাদের তো জানতে হবে আসলে ফোনে কি আছে, তাই না? আজকের ভিডিওটা ইনিশিয়াল ইমপ্রেশন, আমরা চেষ্টা করব যে নতুন কি তারা অ্যাড করেছে। ফুল রিভিউতে আমরা এই ফোনের ডিটেলস সমস্ত ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এখন জাতীয় প্রশ্ন বললে ভুল হবে, ইন্টারন্যাশনাল প্রশ্ন যে আইফোন 17 সিরিজে নতুন কি যোগ করেছে তারা, এবং এটা কি স্লাইড কোনো আপগ্রেড? আপনি 16 প্রো ম্যাক্স অলরেডি ব্যবহার করেন, আপনার জন্য কি 17 প্রো ম্যাক্সে আপগ্রেড করার কোনো যৌক্তিকতা আছে? সেটাই খুঁজে দেখার পালা। প্রথমেই ডিজাইন নিয়ে আলাপ করব, কারণ ভাই এই জিনিসটাই হচ্ছে টক অফ দ্য টাউন। কেউ কেউ বলতেছে যে ডিজাইন খুবই সুন্দর হয়েছে, আবার অনেকে বলতেছে ভাই জঘন্য ডিজাইন হয়েছে আর কি। আপনাদের কাছে কি মনে হয় এটা ডিজাইন আসলে কেমন লাগছে আপনাদের? একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। টাইটানিয়ামের বদলে এবার অ্যালুমিনিয়ামে ফিরে এসেছে আইফোন, এবং এবারের ডিজাইনে আরেকটা জায়গায় একটু নতুনত্ব রয়েছে, আর সেটা হলো ডিজাইনটা ইউনিবডি। তবে এই ক্যামেরা বামটা নিয়ে না অন্য সবার মতো আমারও কিছু বক্তব্য আছে। যেমন মনে হয়েছে যে এইটা বেশ খানিকটা বাল্কি ফিল দিচ্ছে, দেখতে একটু বদখত লাগছে। অন্যান্য কালার হাতে পাই নাই, সো বলতে পারছি না। অরেঞ্জ কালার নিয়ে আমার একটা অবজারভেশন আছে। এই কালারটা ছবিতে আমার কাছে যেমনটা মনে হয়েছিল, হাতে আসার পরে একদম আলাদা মনে হচ্ছে। আসলে ভালো লাগছে আমার কাছে পার্সোনালি। তবে ব্যাক পার্টের এই বড় অংশটুকু জুড়ে তারা একটা কন্ট্রাস্টি অরেঞ্জ কালার দেওয়ার চেষ্টা করেছে। এইটা না দিলে মনে হয় সব থেকে বেশি ভালো হতো। এটা আমার পার্সোনাল অবজারভেশন। প্রতিবারই দেখেছি আইফোনের ডিজাইন মানুষ অপছন্দ করে, ধীরে ধীরে ওইটাই তখন পছন্দ করা শুরু করে সবাই। তবে এইবারের ডিজাইনটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা শুনতেছি। কেউ বলতেছে যে আইফোন কপি করছে শাওমিকে, যেমন আমরা পোকো সিরিজে দেখতাম এরকম বড় ক্যামেরা বাম দিয়ে অনেক ফোন মার্কেটে ছিল। শাওমি 11 আলট্রা ছিল, যেটা আমি ব্যবহার করতাম। আবার অনেকে বলছে যে না, আইফোনরেই শাওমি কপি করতেছে, কারণ রিসেন্টলি শাওমি 17 সিরিজ রিলিজ করেছে 16 না করে, জাস্ট আইফোনের নামের সঙ্গে মিল রাখার জন্য। ইভেন ডিজাইনটাও তারা আবার ফিরে গিয়েছে তাদের পুরাতন পোকো সিরিজের মতো যে সিগনেচার, সেখানে। আপনার কাছে কি মনে হয়, কে কাকে আসলে কপি করলো? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। ও বাই দ্য ওয়ে, আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আইফোন 17 প্রো ম্যাক্স এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে রিও ইন্টারন্যাশনাল। তাদের কাছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ফোনগুলো পাওয়া যাচ্ছে, সবগুলো ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে। এবং তাদের কাছ থেকে যদি আইফোনের নতুন এই ফোনগুলো আপনি পারচেজ করেন, তাহলে পেয়ে যাবেন 1 বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি। বেস্ট প্রাইসের জন্য যোগাযোগ করতে পারেন রিও ইন্টারন্যাশনালে। যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। দাম এই মুহূর্তে একটু বেশি আছে, সবাই আপনারা সেটা জানেন। নতুন আইফোন যখন মার্কেটে আসে, শুধু আইফোন না, যে কোনো ফোনই মার্কেটে নতুন আসলে একটু দাম বেশি থাকে, ধীরে ধীরে কমতে থাকে। সব থেকে বেশি কমে হচ্ছে আইফোনের দাম। এই মুহূর্তে এটার দাম 2 লাখের উপরে আছে, এবং ধীরে ধীরে এটা কমবে। প্রতিদিনই ইনফ্যাক্ট দাম কমে যাচ্ছে। বাই দ্য ওয়ে, পেছনের সবচাইতে বড় পরিবর্তন আপনারা অলরেডি জেনে গিয়েছেন, পেছনের ফুল উইথ ক্যামেরা বার। এইটা দেখে মনে হতে পারে যে অ্যাপেল যেন বলতেছে যে ভাই ক্যামেরা আপগ্রেডই আমাদের গর্ব। আর নতুন কালার ডিপ ব্লু, কসমিক অরেঞ্জ আর সিলভার। আইফোনের নতুন ডিজাইন এবং এই নতুন নতুন কালার কিন্তু ভিড়ের মধ্যে আইফোনকে একেবারে ইউনিক করে তোলে। প্রত্যেকবারই সেটা করে। ফোন অন করলে কিন্তু বুঝবেন আসল জাদুটা কোথায়। 6.9 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে যেন চোখে একেবারে আলো ঢেলে দেয়। সূর্যের আলোতেও কিন্তু এবার আপনি আরো বেশি ব্রাইট ডিসপ্লে পাবেন। 3000 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস। এটাকে কিছুটা গিমিকি মনে হয় আমার। আজকালকার অনেক ফোনে আমরা দেখেছি, অ্যান্ড্রয়েড ফোনে দেখেছি যে 5000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিচ্ছে, বাট আইফোনের ব্রাইটনেসটা না আমার কাছে কেন জানি মনে হয় 3000 দিলেও সেগুলো চাইতে আরো বেশি ব্রাইট মনে হয়। আরেকটা জিনিস যা প্রথম দেখাতে টের পাবেন, সেটা হচ্ছে সিরামিক শিল্ড 2। এবার শুধু সামনে না, পেছনেও। ফেলে দিলেও ভয় কম, স্ক্র্যাচ পড়ার সুযোগও অনেক কম। কিন্তু এই জিনিসটা নতুন কিনে কেউ এভাবে ফেলে দিয়ে টেস্ট করবেন কিনা আমি শিওর না। আমি তো কোনোদিন করবো না ভাই, কারণ এটা হাত থেকে পড়ে গেলে মনে হবে যেন আমার কিডনিটা খুলে পড়ে গেছে।
একটা প্রো ম্যাক্স ফোনকে প্রো করে তোলে তার শক্তি। আর এখানে আছে একেবারে নতুন A19 Pro চিপ। গেমিং হোক বা ভিডিও এডিটিং হোক বা AI ফিচার সবই চলবে চোখের পলকে। আর সবচাইতে বড় সারপ্রাইজ হচ্ছে ভেপর চেম্বার কুলিং সিস্টেম এবার ইনক্লুড করেছে অ্যাপল। মানে চিন্তা করে দেখেন, আপনি লম্বা সময় ধরে গেমিং করতেছেন, পারফরমেন্স ড্রপ করতেছে না, ফ্রেম রেট ড্রপ করতেছে না এবং হিট হচ্ছে না ফোনে। অ্যাপেল এবার ক্যামেরাতে বেশ বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। 3টা লেন্সই 48 মেগাপিক্সেল, ওয়াইড, আলট্রা ওয়াইড আর টেলিফটো সবখানেই হাই ডিটেইলস, হাই কোয়ালিটি শট পাবেন। ইন জেনারেল আমরা সবাই ভাবি যে আইফোনের ক্যামেরাই বেস্ট। এটা নিয়ে যদিও কথা আছে অনেক, ইদানিং অনেক ফোন বের হয়ে গিয়েছে আইফোনকে খুব ভালোভাবে বিট করতে পারতেছে, যেমন ভিভোর X200 আলট্রা। ভাইরে ভাই, ওইটা ভিন্ন লেভেলের একটা ফোন। এনিওয়ে, আইফোনের ছবিগুলোকে আমার মনে হয় যে একদম শর্টকাটে বেস্ট আউটপুট আপনাকে দেবে এবং এইবার জিনিসটা আরও অনেক সুন্দর হয়েছে। বাই দ্য ওয়ে, আইফোনের এবারের ক্যামেরা সেটাতে কিন্তু মজা লুকিয়ে আছে টেলিফটোতে। এবার পাচ্ছেন 4 গুণ অপটিক্যাল জুম, যেটা 100 মিলিমিটার পর্যন্ত, আর সর্বোচ্চ 8 গুণ সেন্সর ক্রপ। কনসার্টে দূরের গায়ক, খেলার মাঠের শেষ প্রান্ত কিংবা প্রকৃতির যে কোনো কোণে লুকানো মুহূর্ত সবকিছুই আগের চেয়ে আরও কাছে টেনে আনবে এই ক্যামেরা। আমরা ইনিশিয়ালি বেশ কিছু ছবি তুলেছি এবং টু বি ভেরি অনেস্ট, আইফোনের ক্যামেরা আমাদেরকে হতাশ করে নাই। বেশ কিছু ছবি আমাদের 15 Pro Max এবং 17 Pro Max দিয়ে তুলেছি পাশাপাশি এবং এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে কতটুকু চেঞ্জ করলো তারা। যদি খালি চোখে একটু কম্পেয়ার করার চেষ্টা করেন, মানে এইটা যে আহামরি অনেক বেশি চেঞ্জ এনেছে সেইটা না, বাট স্লাইড চেঞ্জ তারা প্রত্যেকবারই এনে থাকে, এটা আমরা সবাই জানি। এবারে সেলফি ক্যামেরাটা 18 মেগাপিক্সেল, সাথে রয়েছে সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা সিস্টেম। ভাই, এই জিনিসটা এতদিন কেউ ভাবে নাই, কেন ভাবে নাই আমি জানি না। এই সমস্ত ইনোভেটিভ আইডিয়াগুলো না অ্যাপলের মাথা থেকেই আসে। মানে চিন্তা করে দেখেন, আমরা সেলফি তোলার সময় সবসময় লম্বা করে তুলতে গেলে এভাবে ধরতাম, আর আড়াআড়ি তুলতে গেলে এইভাবে ধরতে হতো। আপনাকে আর এই কষ্টটা করতে হবে না, কারণ জানেন যে এইভাবে ধরাটা অনেক ডিফিকাল্ট আসলে ছবি তোলার জন্য। আপনি লম্বা করেই ল্যান্ডস্কেপ ছবি তুলতে পারবেন। মানে লেন্সের মেকানিজমটাই এখন এইরকম, অনেক সহজ হয়ে যাবে কাজ। তবে এইটা পেছনের ক্যামেরাতে দিলেও মনে আর একটু ভালো হতো। এটা আপাতত শুধুমাত্র 18 মেগাপিক্সেলের সামনের ক্যামেরাতেই আছে। আচ্ছা, আইফোনের ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কিন্তু সবসময় আলাপ টালাপ হয়। ইদানিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি ক্যাপাসিটির একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। মানে 8000 mAh অলরেডি আমাদের হাতে চলে আসছে এবং আমরা রিভিউ করেছি এবং শুনতেছি যে 15000 mAh এর ফোন এই বছরে বাজারে আসবে। আপনি চিন্তা করে দেখেন। আর আইফোন এই প্রথমবারের মতো 5000 mAh ক্রস করেছে। এই জিনিসটা যদি সংখ্যাতত্ত্বের দিক দিয়ে আপনি একবার ভাবেন, 5000 mAh কোথায় আর কোথায় 15000 mAh। কিন্তু যদি প্র্যাকটিক্যাল লাইফে আপনি ব্যাকআপের কথা ভাবেন, এই 5000 mAh এ আইফোন যেটা করে দেখায়, অনেক সময় অ্যান্ড্রয়েড ফোন 8000 mAh-এও সেটা করে দেখাতে পারে না। অ্যাপেল বলছে এটাই আইফোনের ইতিহাসে সবচাইতে দীর্ঘ ব্যাটারি লাইফ। আর চার্জিংয়ে যুক্ত হয়েছে 40 ওয়াট ফাস্ট চার্জিং। USB-C অ্যাডাপ্টার দিয়ে মাত্র 20 মিনিটে আপনি 50% চার্জ করতে পারবেন। স্টোরেজেও কিন্তু এবার নতুনত্ব এসেছে আইফোনে। এবারের বেস ভেরিয়েন্ট কিন্তু 256 থেকে শুরু এবং শেষ হচ্ছে 2 টেরাবাইটে। 2 টেরাবাইট, ভাই রে ভাই! একসময় 2 জিবির মেমোরি কার্ড বাজারে খুঁজে পাইতাম না আমি। আমার স্যামসাংয়ের একটা ফোনে 1 জিবি ছিল স্ট্যান্ডার্ড তখন। 2 জিবি মানে বড় লোকদের ব্যাপারটা পাচ্ছিল। আর এখন 2 টিবি মানে 2000 গিগাবাইটের চাইতেও বেশি। অ্যাপেল কিন্তু কখনোই তাদের ব্যাটারি ক্যাপাসিটি এক্স্যাক্টলি কত ওইটা বলতে চায় না আর কি। সবসময় শুধু বলে ব্যাটারি আগের চাইতে 10% বেশি, 15% বেশি ব্যাকআপ দিবে। হ্যাঁ, র্যামও বলতে চায় না, যদিও এটা পরে কোনো না কোনোভাবে আর কি বের করা যায়। এনিয়ে তাদের এই প্রো ভেরিয়েন্টে এবার র্যাম তারা দিয়েছে 12 জিবি। 12 জিবি র্যাম কিন্তু মাল্টিটাস্কিং, এআই প্রসেসিংয়ের জন্য বেশ দারুণ কাজে লাগবে। A19 Pro চিপসেটের পাশাপাশি কিন্তু তারা আরও কিছু জিনিস এবার ইনক্লুড করেছে, যেমন N1 ওয়্যারলেস চিপ, Wi-Fi 7, Bluetooth 6, নতুন থ্রেড। মানে কানেক্টিভিটি এবার একেবারে ভবিষ্যতের মতো। আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন iOS 26। এখানে মেজর অনেক চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি 2টা আইফোনের নোটিফিকেশন প্যানেলটা যদি আপনি খোলেন তাহলে বুঝতে পারবেন যে চেঞ্জেসটা কোথায় আছে। এইটা কিন্তু জোস লেগেছে আমার কাছে। iOS এর এই গ্লাস ইফেক্টটা আমি এতদিন ভিডিওতে দেখেছি বা স্ক্রিনশট দেখেছি, এবার হাতে নিয়ে ফিল করেছি। ব্যাপারটা সত্যি অনেক ভালো লাগলো আমার কাছে। অ্যাপল কিন্তু এবার শুধু নতুন লুক দেয়নি, বরং এসেছে অ্যাপল ইন্টেলিজেন্স, পার্সোনালাইজড এআই ফিচার, স্মার্ট সাজেশন, আরও স্মুথ এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে তো আর কি বলবো বুঝতেছি না। আমরা ফুল রিভিউতে আরও খুঁটিনাটি অনেক ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তবে চলুন একটু সামারি করে ফেলি এবার ভিডিওর। সবচাইতে চোখে পড়ার মতো পরিবর্তনগুলো হচ্ছে নতুন ডিজাইন আর ক্যামেরা বার, 3টা 48 মেগাপিক্সেলের ক্যামেরা, A19 Pro চিপ এবং ভেপার চেম্বার কুলিং, সিরামিক শিল্ড 2 সামনে এবং পেছনে, আর সবচেয়ে বড় কথা দারুণ ব্যাটারি আর ফাস্ট চার্জিং। এখন কথা হচ্ছে যে ভাই, এই চেঞ্জেসগুলো কি নতুন আইফোনে শিফট হওয়ার জন্য?
পর্যাপ্ত? আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। বাই দ্য ওয়ে, এই সমস্ত নতুন নতুন ফোন, দামি দামি ফোন, এটা তো যাদের আল্লাপাক টাকা পয়সা দিছে তাদের জন্যই। বাট অ্যাকচুয়ালি আপনার কি এত দামি ফোনের দরকার? এই বিষয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি, চাইলে দেখে আসতে পারেন। হয়তো আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে এই ভিডিওটা। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে আসতে পারেন। আপাতত এই পর্যন্তই, ফুল ভিডিওতে দেখা হয়ে যাবে কমলা সুন্দরী। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।